আসসালামু আলাইকুম, ডক্টর নাজিফা আছি সাথে। একটি শিশু জন্মের পরে জন্মগত কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হতে পারে। বড় হতে হতে সে সর্দি, জ্বর, ডায়রিয়া, বমি সব কিছুতেই আক্রান্ত হতে পারে। কিন্তু আমরা কি করি? তার সমস্ত রোগের জন্য তার মাকে দায়ী করি, তার মায়ের খাবারকে দায়ী করি। মা পাকা কলা খেয়ে ফেলেছে তাই বাচ্চা ঠান্ডা লেগেছে, মা পেঁপে খেয়ে ফেলেছে তাই বাচ্চার ডায়রিয়া হয়েছে। এই সমস্ত কথা বলা বন্ধ করে দিন। একটি মায়ের যে দুগ্ধপোষ্য মা, তার সমস্ত খাবার পুষ্টিকর খাবার খাওয়ার অধিকার আছে। সে যে খাবারে তার শুধু ব্যক্তিগত কোনো সমস্যা বা অ্যালার্জি নেই, সেই খাবার ছাড়া আর কোনো বাছা তার নেই। সে সব কিছু খাবে, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি খাবে, পর্যাপ্ত ঘুমাবে, স্ট্রেস ফ্রি থাকবে, তাহলেই তার ভালো কোয়ালিটির দুধ তৈরি হবে। তার এই দুধ তৈরি করার জন্য আল্লাহকে এতক্ষণ তার খাবারের পিছনে বসে থাকতে হবে না, যে সে কখন একটি পাকা কলা খাবে, তারপর তার দুধ তৈরি হবে, তারপর সে দুধ বাচ্চা খাবে, তারপর সে বাচ্চা ঠান্ডা লাগবে। এইরকম কোনো মেকানিজমই নেই। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন, একজন দুগ্ধপোষ্য মাকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দিন এবং বাচ্চাকে ভালো কোয়ালিটির দুধ পেতে সাহায্য করুন। ধন্যবাদ।